বন্ধুরা দেখো আজকে আমি করব দেখো কুলের আচার। এখানে পাকা পাকা কুল নিয়ে নিয়েছি। পাকা পাকা কুলগুলো দিয়ে আমি আচার দেব। তো এরকম পাকা পাকা কুল দিয়ে কে আচার খেতে ভালোবাসো বন্ধুরা? আমি অনেকগুলো কুল রোদে দিয়েছিলাম, সেই কুলগুলো কাঠবিড়ালিতে খেয়ে নিয়েছে। এখন যতকটা আছে ততকটাই দিয়ে আচার দেব। আর এই আচার দেওয়ার জন্য আমি এখন বোটাগুলো ফেলে নেব। দেখো প্রত্যেকটা বোটা আমি ফেলে নেব। আর এদিকে জল ভরে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। আর এই বন্ধুরা এই কুলগুলো কিন্তু একদম বেশি টক না, হালকা টক, খেতে ভীষণ টেস্টি। বন্ধুরা আমি তাড়াতাড়ি করে এই যে বোটাটা আছে না, প্রত্যেকটা বোটাটা আমি ফেলে দিচ্ছি। এই যে বোটাগুলো ফেলে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এই তো, আর বেশি আমি চেটকাবো না, মানে এখন খালি একটু খুলে খুলে নেব, কারণ বেশি চেটকালে লেলপা হয়ে যায়। দেখো এই বোটাগুলো আমি ফেলে নিচ্ছি। এই যে বন্ধুরা সবগুলো আমি বোটাগুলো ফেলে নিলাম, এখন জলে দিয়ে দিলাম। এখন ভালো করে আমি ধুয়ে নিব কষলিয়ে কষলিয়ে। কারণ কুলগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, কষলিয়ে কষলিয়ে এখন তুলে নিই। বন্ধুরা এই যে আমি দুবার ধুয়ে নিয়েছি, আরেকবার ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি এখন এই যে প্রত্যেকটা কুল এরকম করে দেখে নেব, কারণ পোকা আছে নাকি। এই দেখো ভালো আছে কুলগুলো। আর বেশি ভাঙবো না, শুধু এরকম করেই ভেঙে দেখে নেব, একটা তো পোকা নেই। এই যে কুলগুলো বাছা হয়ে গেছে, মানে ওই যে দেখো পোকাগুলো টুকটুক করছে, ওগুলো ফেলে দিয়েছি সব। আর এই যে এগুলো মানে ভালোগুলো নিয়ে নিয়েছি। দেখো এখন আচার দেবো। তো বন্ধুরা কুলের আচার করার জন্য তোমরা তো দেখেইছো যে কুল আমি ভালো করে শুকিয়ে তারপরে ধুয়ে বারবার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। কুলগুলোর বোটাগুলো ফেলে তারপরে কুলটা আমি এরকম দুই টুকরো করে, মানে এরকম শুধু একটা করে ফাটিয়ে নিয়ে আসছি। আর যেগুলো পোকা ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। হ্যাঁ, তো এখন দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটু মৌরি, ভাজা মৌরি, কাঁচা মৌরি, এই যে সে জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল করে করব। আর এইখানে দেখো এই যে মানে এটা খেজুরের গুড় নিয়ে নিয়েছি। খেজুরের গুড়টা এখন আমি কেটে নেব, একটু কেটে নেব। এখন আমি উনুনে বসিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কার কার খেতে ভালো লাগে এরকম কুলের আচার, তো অবশ্যই কমেন্টে বলবে। কুলের আচার করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। লঙ্কাটা একটু গরম হলে তারপর আমি ধনিয়া দেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমি গোটা ধনিয়া দিয়ে দেব। একটু ভেজে নেব। লঙ্কা ধনিয়া ভাজা হয়ে গেছে, এবার মৌরি আর জিরে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে গুঁড়ো করে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার গুড়টা কেটে নেব। আমি গুড়টা গুঁড়ো করে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিলাম। গুড়টা আমি সামান্য একটু জল দিয়ে মানে করে নেব, জাল দিয়ে নেব। এবার আমি গুড়টা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। গুড়টা জাল হতে হতে মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নিয়ে আসি। গুড়টা জাল হোক। আমি কিন্তু অল্প সামান্য পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। দেখো গুড় একদম টানার মতো মানে জাল হচ্ছে, এই যে সুন্দর। আর একটু হবে। গুড় জাল হতে হতে দেখো গুড় একদম টানার মতো হয়ে গেছে, অনেক সুন্দর জাল হয়ে গেছে। এবার আমি কুল ঢেলে দেব। কুল ঢেলে দিলাম। এখন কুলটা দেখো টানা টানা হয়ে গেছে গুড়টা। এখন হলুদ লবণ দেব। বেশি পাতলা পাতলা করব না, শুকনো শুকনোই করব, তাই একটু জাল দিয়ে ভালো করে তাপে দিলাম। বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি অল্প তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুল দিলে বেশি দিন থাকে আর নষ্ট হয় না। আমি জল ব্যবহার করলাম না, জল পড়লে মানে একটু বেশি দিন নাও থাকতে পারে, এই জন্য জল দিলাম না। তেঁতুলটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিই। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবারে দেখো কি সুন্দর কালারটা লাগছে। এবারে আমি দিয়ে দিব লবণ। আচার তো একটু বেশি লবণ লাগে, তবু পরিমাণ মতো দিতে হয়। দিয়ে দেব হলুদ কালারের জন্য।
সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে কালারটা বেশ ভালো আসে। মানুষ খেজুর গুড় দিয়ে পায়েস খায়, আর আমি খেজুর গুড় দিয়ে কুলের আচার খাই। দেখো কালারটা এখন সুন্দর হচ্ছে। এখন দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই যে নামানোর আগে মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলার সেন্ট আলাদা। দেখো এতটা দিলাম, এখন একটু নেড়ে নেই। দেখো হয়ে গেল আমার কুলের আচারের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। জিভে জল আনার মতো কুলের আচারের রেসিপি। দেখো সুন্দর হয়ে গেছে, এইবার একটু টানুক। নামানোর আগে ভেজে রাখা গোটা মৌরি দিয়ে দিব। হয়ে গেল আমার খেজুরের গুড় দিয়ে কুলের আচারের রেসিপি। দেখো তোমাদের কাছে কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা।